মানে থানা বা উপজেলা এইসব নেতৃত্ব পালিয়ে আসছে, কিন্তু সাধারণ আওয়ামী লীগরা কিন্তু বিচরণ করছে। রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে কিনা সে সুযোগ তাদের নাই আপাতত, কিন্তু পুনর্গঠন তো হতেই পারে। বঙ্গবন্ধুর অনুসারী, যুদ্ধ একাত্তরে বিশ্বাসী, তারা যদি পুনর্গঠিত হয় আওয়ামী লীগের নামে, কেউ বাধা দিতে পারবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ ফেরত আসার প্রশ্ন উঠবে কেন? আওয়ামী লীগের নামই কিছু দুর্বৃত্ত ছিল যারা দেশত্যাগ করে পালিয়ে তাদের অপকর্মর সাজা থেকে এড়িয়ে চলছে। তারা কিন্তু আওয়ামী লীগের না, আওয়ামী লীগেররা এখানেই আছে। তবে কিছু নেতৃত্ব মানে থানা বা উপজেলা এইসব নেতৃত্ব পালিয়ে আসছে, কিন্তু সাধারণ আওয়ামী লীগরা কিন্তু বিচরণ করছে। এটা আমার দেখা। তাই আওয়ামী লীগ ফেরত আসার প্রশ্ন নয়, আওয়ামী লীগের পুনর্জীবনের প্রশ্ন। আওয়ামী লীগ ওই 2024 36 জুলাইয়ের বন্যার্তরে জন বিস্ফোরণের, এটা বিপ্লব নয়, অভ্যুত্থান আমি মানতে রাজি না, গণ বিস্ফোরণ। এই বিস্ফোরণে যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এই ছিন্ন ভিন্ন আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হতে পারবে কিনা সে সম্ভাবনা আছে। রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে কিনা সে সুযোগ তাদের নাই আপাতত, কিন্তু পুনর্গঠন তো হতেই পারে। এবং পুনর্গঠনে যদি কাউকে অনিবার্য বলে বিবেচনা করা হয়, তাহলে কিন্তু সেই পুনর্গঠনে অনেক জটিলতা হবে। কেননা সেখানে রাষ্ট্র এবং জনগণের মধ্যে এবং বিরোধী পক্ষের মধ্যে কিন্তু ক্রোধের জন্ম নেবে, হানাহানি হবে। কিন্তু আওয়ামী লীগ পুনর্গঠন যদি হয়, পুনর্গঠন যখন হয়, অতীত কিন্তু রিসেট বাটন দিয়ে মুছে দেওয়ার পরে হয়। বঙ্গবন্ধুর অনুসারী, যুদ্ধ একাত্তরে বিশ্বাসী, তারা যদি পুনর্গঠিত হয় আওয়ামী লীগের নামে, কেউ বাধা দিতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু পুনর্জীবনের যদি প্রশ্ন ওঠে, তাইলে জটিলতা আছে। পুনর্গঠন আর পুনর্জীবন কিন্তু এক না, এটা বুঝতে হবে। মানে তুমি যেমন বললা কার কথা, যে অনিবার্যভাবে তাকে বিকল্প ভাবা হচ্ছে না তাকে, আমি এটা বলতে চাচ্ছি না। তো পৃথিবীতে বিকল্প বলে আমি মনে করি না। বিকল্প, আমি তো বিকল্প চাচ্ছি না। না, আমি বিকল্প চাচ্ছি না, আমি নতুন ভোরের আলো চাচ্ছি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যা প্রয়োজন সেটা চাচ্ছি, যে আলোকিত মানুষ আসবে। সত্যিকার অর্থেই রাজনৈতিক অঙ্গনটা কিন্তু স্বার্থবাদীরা দখল করে রেখেছে, এদের বেদখল করতে হবে। তাই নবশক্তির অভ্যুদয় চাই। দুর্ভাগ্য, আমরা যে স্বপ্ন নিজেরা বুনেছিলাম, 36 যে আমাদের দেখিয়েছিল, সেটা নবজীবনের স্বপ্ন নয়। এইটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য। তাই আমরা অপেক্ষায় থাকব, অন্বেষায় থাকব, নবজীবনের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে কারা আসে। আচ্ছা, এমনিতে শেখ হাসিনা যে মানে লাইভে এসে উস্কানি দেয়, কথা বলে, আমি এই ব্যাপারে কোনোই মন্তব্য করব না। আবার চেহারাও দেখায় না। না, আমি এইসব নিয়ে মন্তব্য করব না। আবার আপনারা দেখলাম যে
ডক্টর ইউনূস আল জাজিরাতে একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া অথবা সেখানে বসে যে উদ্ভট কথাবার্তা যেন না বলে লাইভে না আসে বা এরকম কথা বললো, তার জবাবে মোদি বলছেন যে এটা কন্ট্রোল করতে পারবে না আর কি। সেটা মোদি হ্যাঁ মোদি মানে এটা বন্ধ করতে পারবে না আর কি শেখ হাসিনার বিষয়টা বন্ধ করতে পারবে না মানে ভারতের আশ্রয়ে আছে এইখানে। ভারতের কৌশল কি তা আমি জানি না, কিন্তু ভারতের সম্মতি না থাকলে উনি ভার্চুয়াল কোনো কথা বলতে পারেনি এটা আমি মনে করি না। আমি ভারত বন্ধু হিসেবে 1 নম্বর, কিন্তু ভারতের আধিপত্য আমি মানতে কোনোদিনই রাজি না। হ্যাঁ, তাই আমি মনে করি না যে এখানে ভারত সঠিক কাজটি করছে। আবার দেখলাম যে বিএনপির সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে, বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ার ক্ষেত্রে শর্ত দিয়েছেন যে জামাতকে বাদ দিতে হবে। সেটা তো বিএনপি জামাতের মধ্যে বিভেদ তৈরি হয়েই গেছে, সেটা আজকে প্রকাশ্যে যে কথা বলা হয়